আমাদের বাংলাদেশে যদি 20 কোটি মানুষ যদি ভালো থাকে আমরা ভালো, আমাদের বাংলাদেশের জনগণ যদি ভালো থাকে আমরাও ইনশাআল্লাহ সবাই ভালো আছি। আমাদের জনাব তারেক রহমান সাহেব যে সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছেন এবং যে সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সামনে ইনশাআল্লাহ দেশকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আর আমাদের জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হারদারে এমপি ব্যারিস্টার আমির মোহাম্মদ হেলাল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হারদারে শ্রমিক দল। আগে সরকার কোটি কোটি টাকা দেনা করিয়া গেছে, পাচার করিয়া গেছে, এখন দেশটা একদম খালি। তারেক রহমান বৈশা দেখা যায় বান্ধবীতে নাই কিছু, তো এবারে চালাইব কিতো দেশ। তারপরও যে এই যে দ্রব্যমূল্য একদম নিয়ন্ত্রণে, কখনো পেঁয়াজ 30 টাকা, আর যে পেঁয়াজ টুল 1920 হলে 300 টাকা হয়ে গেছে, কাঁচামরিচ 20 হইলে 250-300 টাকা হয়ে গেছে। আমরা এদিকটা খুব ভালো আছি। ঘুষ অনেক কমছে, অনেক। আগে প্রকাশ্যে ঘুষ হইতো, হয় ঘুষ হইব এমন কোনো কথা না, ঘুষ এখনো চলে, অথচ প্রকাশ্যে অনেক কমিয়েছে, অনেক ঘুষ কমিয়েছে। তারেক রহমান মন্ত্রী পরিষদ ছোট করছে, যে মন্ত্রীরা যেরকম ফ্ল্যাট নিত, গাড়ি নিত ফ্রিতে, ওই যে ট্যাক্স ফ্রিতে, সেটা বন্ধ করছে। তো এটা উন্নয়ন না? হাজার হাজার কোটি টাকা সরকারের থাকতেছে, সেভ হইতেছে, এটা তো আমি মনে করি বড় উন্নয়ন। মন্ত্রী বাসে উঠছে, বাসেতে নামায় দিছে, তার আবার ভাঙতি টাকা নাই দেখা। এটা কি আওয়ামী লীগ আমলে সম্ভব হইতো এই বাসের নামায় দেওয়া? তারে একজন মন্ত্রী, সে 1000 টাকা নোট দিছে, ভাঙতি নাই ভাড়া, অথচ তারা নামায় দিছে ধাক্কাইয়া, ভাঙতি না মানে নেমে যান। এটা কি হাসিনার আমলে সম্ভব হইতো? জীবন হইতো না। হাসিনার মন্ত্রীরা তো বাসেই উঠতো না, কারণ হয়তো বাজারও গাড়ির ভিতরে পিছে পুলিশ, সামনে পুলিশ, মন্ত্রী করে। এবারে শেখ হাসিনার একটা জিনিসই আমার তো খারাপ লাগতো, সে অফিসে যাইবো, অফিস করতে, এটা ভালো কথা দেশের মানুষের লিগা। অফিসে যাইতে আর 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ করতে হবে কি লিগা? যেমন মোহাম্মদপুর থেকে সচিবালয় আইবো, যদি 1 ঘন্টা আগে রাস্তাটা বন্ধ করে, এই অফিস টাইমে আর মাইসে অফিসে যাইবো না, 40 মিনিট 50 মিনিট আগে এই রাস্তাগুলি বন্ধ করে দিত। আমরা সিএনজি ওয়ালারা পারবে বা উঠে বয়ে থাকতাম, প্রধানমন্ত্রী যাইবো, এরপর আমাকে ছাড়বো 10 মিনিট পরে। আর এখন তারেক যে কোনান যে যায় আমরা দেখি না। আমি একদিন তারেক জিয়ার লাগে ইয়াতে সচিবালয় থেকে মহাখালী পর্যন্ত গেছি, পাশাপাশি গাড়ি চালায় জ্যামের ভিতরে, এই গাড়ির সামনে বহা 7টা গাড়ির পাশাপাশি গাড়ি চালায় গেছি। ওই আমাকে তো কোনো কিছু কইলো না, আর হেয়ারও তো কোনো ক্ষতি হলো না।